প্রত্যেকের জায়গা থেকে পরিকল্পনা করো, দেখবে ইনশাআল্লাহ আজকে হোক কালকে হোক বাংলাদেশ ইসলাম হুকুমত হবেই হবে ইনশাআল্লাহ। কি রাজি আছেন ইনশাআল্লাহ? পেশ করবেন বরিশালের মাটি ও মানুষের নেতা হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শেখ চরমোনাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার وتؤمنون بالله صدق الله العلي العظيم وصدق رسول النبي الكريم। সবাই দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহ পাকের শুকর যে মাওলাই করিম আপনাকে আমাকে দামি এক মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন। শুকরিয়া দেন সবাই বলে আলহামদুলিল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। গোটা মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হলো যারা কোরআন শিক্ষা দেয়, কোরআন শিক্ষা গ্রহণ করে। কোরআনের ওস্তাদ, কোরআনের ছাত্র সর্বশ্রেষ্ঠ, এরা সবচেয়ে দামি। এখানে যারা আসছেন সবাই দামি। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের ইলম দান করেন তাদের মাকাম, তাদের মর্যাদা আল্লাহ পাক উঁচা করে ফেলেন। কত উঁচা জানি না, এদের মাকামে কোনো শেষ নাই, সীমা নাই। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা। আল্লাহ পাক জায়গায় জায়গায় উলামায়ে কেরামের প্রশংসা করেছেন। মানুষের মধ্য থেকে কেউ আমাকে ভয় করে না, একমাত্র ভয় করে উলামায়ে কেরাম। ইন্নামা লফজে হাসর মাও ইল্লার ফায়দা দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন উলামায়ে কেরামের প্রশংসা যেই ঢঙ্গে করেছেন যা চিন্তাও করা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন উলামায়ে কেরামের প্রশংসা করেছেন। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলামায়ে কেরামের প্রশংসা করেছেন। তিনি তো ঘোষণাই দিয়েছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম আমার ওয়ারিস। উলামায়ে কেরামের কাজটা কি, উলামায়ে কেরামের দায়িত্ব কি আমরা সবাই জানি, সবাই বুঝি। আমি যে আয়াতের তেলাওয়াত করছি, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আগেকার জমানার যত উম্মত আছে সমস্ত উম্মতের মধ্যে তোমরা সর্বশ্রেষ্ঠ। নবী আদমের উম্মত সর্বশ্রেষ্ঠ না, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মত সর্বশ্রেষ্ঠ না, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস উম্মত সর্বশ্রেষ্ঠ না, না নবী মুসার উম্মত, না নবী ঈসার উম্মত। সর্বশ্রেষ্ঠ উম্মত জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত সর্বশ্রেষ্ঠ। এর চেয়ে উত্তম কোনো উম্মত নেই। এত উত্তম হওয়ার কারণটা কি, শ্রেষ্ঠ হওয়ার কারণটা কি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতরা অনেক বেশি হায়াত পায় এই কারণে না। আগেকার জমানার উম্মতরা আমাদের চেয়ে অনেক বেশি হায়াত পাইতেন। 1000 বছর তারা হায়াত পাইতেন, জিন্দা থাকতেন, ইবাদত করতেন। 1000 বছর ইবাদত করারও বহু উম্মত আগে ছিল, তাই হায়াত তাদের বেশি, আমাদের হায়াত কম। তাহলে হায়াতের দিক থেকে উত্তম নয়। তাহলে উত্তম কিসের থেকে বেশি জিকির করি না? আমাদের তো আগেরকার উম্মতরা অনেক বেশি জিকির করতেন, বেশি নামাজ পড়ি না।
আগেকার জমানোর উম্মাতরা আপনার চেয়ে আমার চেয়ে বেশি নামাজ পড়তেন, বেশি ইবাদত করতেন, রাহেব ছিলেন, রোহবান ছিলেন, ত্যাগী ছিলেন, জাহেদ ছিলেন। এমনকি অনেকেই বিবাহ করতেন না, ঘর বাড়ি ছিল না, জঙ্গলে থাকতেন, দুনিয়ার কিছু গ্রহণ করতেন না। এরকম হাজারো উম্মাত আগের ছিল। এমনকি আগেকার জমানোর উম্মাতরা ইবাদত করতে 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 তাদের গোশত এবং চামড়াগুলি হাড্ডি সার হয়ে যেত। এরকম হ্যাংলা পাতলা গোশত এবং চামড়াগুলি সব হাড্ডির সাথে মিশে যেত, এত বেশি ত্যাগী ছিলেন। আপনারা জানেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শায়েখের সোহবাতে ছিলেন, সেই শায়েখের অবস্থা কেমন ছিল? সারা রাত্র ইবাদত করতেন, সারাদিন রোজা রাখতেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু ফরমান, আমার শায়েখের অবস্থা তো এরকম ছিল যে ইবাদত করতে করতে তার গোশত এবং চামড়াগুলি হাড্ডির সাথে মিশে গিয়েছিল, এত বেশি ইবাদত করতেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু ফরমান, ওই শায়েখ ইন্তেকালের পরে আমি যে শায়েখের সোহবাতে ছিলাম তার একই অবস্থা, সেইভাবে ইবাদত করতেন। তিনি বলেন, দ্বিতীয় শায়েখ ইন্তেকালের পরে আমি তৃতীয় সেই শায়েখ গ্রহণ করেছিলাম, তার একই অবস্থা, তিনি সারা রাত্র সারাদিন ইবাদত করতেন। আমি কি বোঝাতে চাই? আগেকার জমানোর উম্মাতরা অনেক বেশি ইবাদত করতেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এরপরও তারা সর্বশ্রেষ্ঠ না। আপনি এবং আমি সর্বশ্রেষ্ঠ হওয়ার কারণটা কি? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মাত তো অনেক বেশি জাহেদ ছিলেন। খোদ সমস্ত নবীদের মধ্যে সবচেয়ে বেশি জাহেদ ছিলেন কে? নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনারা সবাই জানেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার কোনো কিছুই গ্রহণ করতেন না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম না ঘর ছিল, না বাড়ি ছিল, না জায়গা ছিল, না জমি ছিল। ঈসা আলাইহিস সালাতু অবস্থা এরকম, একদিন একটা ইট মাথায় দিয়ে শুয়েছিলেন। কি মাথায় দিয়েছিলেন ভাই? ইট। শয়তান বলছে নবী ঈসা তো দুনিয়াদার হয়ে গেছে। নবী ঈসা কি হয়ে গেছে? ব্যবহার করছে শুধু একটা ইট, অমনি সে উটটাকে ফিক্কা মারছে, না তোর দুনিয়া, ইটও ব্যবহার করব না। এত জাহেদ তিনি ছিলেন। ঈসা আলাইহিস সালাতু অবস্থা কেমন? একদিন প্রচণ্ড ঝড়, বৃষ্টি চলতেছে, আকাশে মারাত্মক গর্জন। ঈসা আলাইহিস সালাতু এক তাঁবুর মধ্যে আশ্রয়ের জন্য গেলেন। দেখেন সেখানে এক যুবতী মহিলা, যুবতীর কাছে কিভাবে থাকবেন? সেখান থেকে বের হয়ে গেলেন, গেছেন এক পাহাড়ের মধ্যে, এক গুহায় গিয়া দেখেন সেখানে সিংহ অবস্থান করতেছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহের পিঠে হাত দিয়ে বলতেছেন যে মাওলা হে, তুমি সবার জন্য কোনো আশ্রয়স্থল রাখছো, কিন্তু তোমার বন্দা ঈসার জন্য কোনো আশ্রয়স্থল রাখো নেই। ওই মেয়ের জন্য তাঁবু আছে, সিংহের জন্য গুহা আছে, কিন্তু তোমার বন্দা ঈসার জন্য। এত ত্যাগী ছিলেন। আল্লাহ পাক বলেন, ঈসা তুই যেহেতু আমার জন্য ত্যাগ করছো, তোর কোনো টেনশন নেই, তোর ত্যাগের কারণে আমি আমার নিজের হাতে বানানো 100 হুরের সাথে তোকে বিবাহ দেব। কয় না সুবহানাল্লাহ। সেখানে কি হবে? অলিমা আমি নিজে করব। অলিমা কত বছর হবে? 4000 বছর অলিমা হবে। কত বছর বসে অলিমা হবে? 4000 বছর অলিমার মেয়াদ হবে। এই 4000 বছর পর্যন্ত অলিমা খাওয়াবো আমি মাওলাই নিজে। অলিমায় দাওয়াত কে পাবে? দুনিয়ার জাহেদরা, যারা দুনিয়া ত্যাগী ছিল, সেই ঈসার অলিমায় তারা দাওয়াত পাবে। যাই হোক, আমি যেই কথা বলতেছিলাম যে তারা জাহেদ ছিলেন, রাহেব ছিলেন, রোহবান ছিলেন। এরপর আল্লাহ পাক ডিক্লেয়ার দেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। আমি তোলাবা এজাম ওলামায়ে কেরামের মাথার মধ্যে এই বয়ানটা ঢুকাবার জন্য আগের কিছু কথা বলেছি, অথচ আগের কথা বলার উদ্দেশ্য না। আমার কথা বলার উদ্দেশ্য এখন যে এই কথাগুলি বলবো, এই কথাগুলি খুব খেয়ালের সাথে ওলামা তোলবা শুনতে হবে, হৃদয়ঙ্গম করতে হবে, জেহেন নশীন করতে হবে। এই কথাগুলো বুঝাতে হবে, বুঝতে হবে, নিজে বুঝবো আর একজনকে বুঝাবো। আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত হওয়ার কারণটা কি? বেশি জিকির না, বেশি তেলাওয়াত না, জোরে বলেন না। কি কথা ঠিক না? ইহুদিরা আমাদের চেয়ে অনেক বেশি আলেম ছিলেন, অনেক বেশি জানতেন। আপনারা সবাই জানেন গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই মাগযুব কারা? ইহুদি। দল কারা? খ্রিস্টান। মাগযুব এবং দলের মধ্যে পার্থক্যটা কি? মাগযুব যাদেরকে বলা হয় যারা জানে কিন্তু মানে না, আর দল যারা জানে না মানেও না।
খ্রিস্টানরা জানে না, মানে না, কিন্তু ইহুদিরা সব জানে, এরপরে কি মানে না। আপনারা কি জানেন মদিনায় ইহুদিরা কেন বসবাস করছে? ওদের বাড়ি তো জেরুজালেম, ফিলিস্তিনি, ওদের বাড়ি ফিলিস্তিন, জেরুজালেম ওরা অবস্থান করতো। কিন্তু ওরা মদিনায় কেন গেছে? ওদের বাড়ি তো মদিনায় না। ওরা জানতো, ওদের কেতাবে আছে, আখিরি নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করবেন। এটা ওরা জানতো। সে আখিরি নবীকে পাওয়ার জন্য অনেক আগে হিজরত করে তারা মদিনায় বসবাস করছে। এই ইহুদির গোষ্ঠী, ওরা মদিনায় যাওয়ার কারণটাই ছিল আখিরি নবী সন্ধানের জন্য, তার তালাশের জন্য। কিন্তু মাকজুব তো যখন আখিরি নবী আসছে, প্রশ্ন করা হয়েছে, তোমরা না আখিরি নবীর তালাশের জন্য মদিনায় অবস্থান করতেছিলে, হিজরত করছো, তা আখিরি নবী আসছে তো? বলে আমরা যার তালাশে আসছি তিনি ইনি না, অন্য কেউ হবে, ইনি না, সে এখনো আসে নাই। এগুলো ইহুদি মাকজুব। আল্লাহ পাক এদের উপর গজব নাজিল করছে। এরা বহুত জানতো কিন্তু মানতো না। এটা হলো ইহুদি। ওরা অনেক বেশি জানে। কেমন জানে আপনারা সবাই জানেন। নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের আওসাফ সম্পর্কে খুব ভালো মতো ওয়াকিফাল ছিল। এমনকি আবু বকর রাদিয়াল্লাহু ওয়াকিফাল ছিল। আরে বাদ দেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল মুত্তালিব একদিন সিরিয়ায় গেছেন। আব্দুল মুত্তালিব সিরিয়ায় যাওয়ার পরে এক ইহুদি পাদ্রী বলতেছে, তুমি এদিকে আসো, দেখি তোমার একটু জামাটা খোলো তো। জামা খুলছে। জামা খোলার পরে বলতেছে, তোমার একটু উরু উন্মোচন করো তো। বলে না, আমি সতর খুলতে পারবো না, শুধু উরু দেখাতে পারি। বলে দেখাও তো। দেখাবার পরে বলে, আল্লাহর কসম, আখিরি নবী যে আসবে সে তোমার উরাসের মধ্যে আসবে। এর ওরা জানতো, এত তারুফ ওদের মধ্যে ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তাকে দেখেও চিনা ফেলাইছে যে নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের আখিরি নবীর দুইজন সহকার থাকবে, দুইজন সেফা সালার থাকবে, একজন মুরব্বী আর একজন যুবক। যেই মুরব্বী থাকবে তিনিই তুমি। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কে দেখেও চিনা ফেলাইছে। আপনারা সবাই জানেন এই ঘটনা। বলে যুবক যেই তার সহকারী থাকবে সেই ব্যক্তি তুমি। এরা তারা জানতো, এত ইলম তাদের ছিল। লেকিন কপালের মধ্যে হেদায়েত নেই। হেদায়েতের মালিককে জানার মাধ্যমে হেদায়েত পাওয়া যায় না। যদি জানার মাধ্যমে হেদায়েত পাওয়া যেত তাহলে ইহুদিরা পুরাপুরি তারা হেদায়েত পেয়ে যেত। সমস্ত ইহুদির হেদায়েত পাই। তোরা জন্মের জানতো। হেরাতকালের অবস্থা জানেন, খ্রিস্টান হেরাতকাল। সে নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম তার সম্পর্কে জানার পরে বলছেন, ইনি সেই আখিরি নবী যিনি দুনিয়াতে আসবেন। কিন্তু ঈমান আনতে পারে নাই। এর কারণটা কি? হেদায়েতের মালিককে। এজন্য হেদায়েত আল্লাহর কাছে চাইতে হয়। যাই হোক, আমি কথা অন্যদিকে যাব না। আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত হওয়ার কারণটা কি? দুইটা কারণ। জোরে বলেন কয়টা? সবাই বলেন নাই কিন্তু। রোদ্রে তো আর গরম হওয়ার কথা, কিন্তু ঠান্ডা হয়ে গেছেন কেন? জোরে বলেন কারণ কয়টা? আমরু বিল মারুফ ওয়া নাহই আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মধ্যে স্পেশালি দুইটা গুণ, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। যেই দায়িত্ব আগেকার নবীদের ছিল, যেই দায়িত্ব রসুলদের ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দায়িত্ব সরাসরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে দান করেছেন। আমরু বিল মারুফ ওয়া নাহই আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। দেখেন কোরআনের বর্ণনার ঢংটা দেখেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে কাদের জন্য? শুধু মুমিনদের জন্য নয়, শুধু মুসলমানদের জন্য নয়, তোমাদেরকে বের করা হয়েছে মানুষদের জন্য। তার মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু উম্মত শুধু মুমিন এবং মুসলমানের টেনশন করবে না, চিন্তা করবে না। উখরিজাত লিন-নাস, গোটা মানবের টেনশন, গোটা মানবের চিন্তা করবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উম্মতেরা। একজন হিন্দু ক্ষুধার্ত অবস্থায় আছে, এই ক্ষুধা নিবারণের দায়িত্ব নবী মুহাম্মদের উম্মতদেরকে নিতে হবে। একজন হিন্দু বস্ত্রহীন আছে, তার দায়িত্ব তোমাকে গ্রহণ করতে হবে। আল্লাহ পাক রিজিককে আম করছেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
মেহমান ছাড়া খানা খাইতেন না, এটা তার অভ্যাস। আর তুমি আমি মেহমান দেখলে মেজাজ খারাপ হয়ে যায়। আর নবী ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ছাড়া খানাই খাইতেন না। একদিন কোনো মেহমান নেই, কোনো মেহমান পাচ্ছেন না, এক মোরশেক মেহমান পাইছে। মোরশেক তাকে দস্তরখানে বসাইছে। এবার মোরশেক খানা খাওয়া শুরু করছে, বিসমিল্লাহ ওয়াল উজ্জা, লাত এবং উজ্জার নামে খানা খাওয়া শুরু করছে নবী ইব্রাহিম আলাইহিস সালাম দস্তরখানে। নবী ইব্রাহিম আলাইহিস সালামের দস্তরখানে বলতেছেন লাত এবং উজ্জার নামে খানা খাওয়া শুরু করছে। কার নামে? ডাইরেক্ট শিরক, মারাত্মক শিরক। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আমার দস্তরখানে তুমি লাত এবং উজ্জার নামে খানা খাবা, আমি তোমাকে খানা খাওয়াবো না, তুমি আল্লাহর নামে খানা শুরু করো। এবার সে মুশরিক বলতেছে আমি তো খানা খাওয়ার জন্য আসছি, ঈমান গ্রহণ করার জন্য আসিনি। তুমি খানা খাওয়াইলে খাওয়াও, না খাওয়ালে যাই আমি। বলে যাও, তুমি লাত উজ্জার নামে খানা খাবা, আমি তোমাকে খানা খাওয়াবো না। রওনা করছে। ওদিকে আল্লাহ ডাক দিয়ে বলে ইব্রাহিম 80 বছর পর্যন্ত এই মুশরিক লাত এবং উজ্জার নামে খানা খাওয়ার জন্য শুরু করছে। 80 বছর পর্যন্ত লাত এবং উজ্জার নামে খানা খাইছে, আমি একদিনও মাহরুম করি নাই, দস্তরখান থেকে উঠাই নাই। আর আজকে একদিন তোর সামনে লাত এবং উজ্জার নামে খানা খাওয়ার কারণে তুই মাহরুম করিয়া দিস। তুই কি জানো আমি খানাকে রিজিককে হারাম করছি? নবী ইব্রাহিম আলাইহিস সালাম দৌড়াইলেন, বলে ভাই তুই জান না, ইচ্ছা খানা খা, আমার নবুয়তি যায়, জলদি খানা খা। আল্লাহ পাক রিজিক কাম করছেন। হিন্দুর জমিনের মধ্যেও যেই বৃষ্টি, মুসলমানের জমিনের মধ্যে একই বৃষ্টি। আর আশ্চর্য হবেন আপনারা, ইমাম গাজালি রাহমাতুল্লাহ ঘটনা বয়ান করেন, ইমান কত বড় মজবুত থাকতে হয়, কত কঠিন ইমান বিশ্বাস করতে পারবেন না। ইমান কত মজবুত থাকতে হয়, কত কঠিন পরীক্ষার মধ্যে থাকতে হয়। ওয়ালা নাবলুওয়ান্নাকুম, তাকিদ, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই আল্লাহ পাক পরীক্ষা করবেন। কেমন পরীক্ষা করছেন মুমিনদেরকে? এক ব্যক্তি নদীর মধ্যে, সাগরের মধ্যে জাল মারতেছে ভূতের নামে, বিসমিল্লাহ ওয়াল উজ্জা ওয়াল মানাত, বাস জালের মধ্যে মাছের কোনো অভাব নেই। আর একজন বিসমিল্লাহ বিসমিল্লাহ, একটা মাছও নেই, একটা মাছও নেই। কি বুঝেন অবস্থাটা কি? হ্যাঁ, ভূতের নামে জাল মারে, মাছের অভাব নেই, অথচ আল্লাহর নামে জাল মারে কোনো মাছ নেই। এখন ফেরেশতারা আল্লাহর কাছে মাওলা হে, এই অবস্থা কি? বলে এই দুইজনে আখিরি আঞ্জাম দেখবা। যারা ভূতের নামে জাল মারে তার আখিরি অবস্থা কি হবে, আর যে আমার নামে জাল মারে তার অবস্থাটা কি হবে দেখো তো। দেখে একজন জাহান্নামে জ্বলতেছে, যে ভূতের নামে জাল মারে, আর যে আল্লাহর নামে জাল মারে সে জান্নাতের মধ্যে আনন্দ করতে। বুঝাতে খুব কঠিন মাসালা, মাসালা খুব কঠিন। ইমান রাখে এত কঠিন, এত সহজ না। আজকের জমানাতে ইমান রাখা আরো কঠিন, অনেক কঠিন, মারাত্মক কঠিন। উখরিজাত লিন-নাস, আমাদেরকে বের করেছে কত মানুষের জন্য। দেখেন ইসলাম কত ইনসাফপূর্ণ, কত ইনসাফপূর্ণ ইসলাম। বিশ্বাস হয় না? আচ্ছা, মুসলিম করে মেয়েকে যদি কেউ ধর্ষণ করে তার বিচার হবে, যদি হিন্দু মেয়েকে ধর্ষণ করে যারা বলেন বিচার হবে কি হবে না? সমান না ভিন্ন? ইনসাফ, ইনসাফ, ইনসাফ। মুসলিম ঘরে কেউ চুরি করলে বিচার হবে, হিন্দুর ঘরে কেউ চুরি করলে সমান, ইনসাফ। দেখছেন, যদি কেউ মুসলিমকে জুলুম করে বিচার হবে, হিন্দুকে জুলুম করলে। ইসলাম সবার ব্যাপারে ইনসাফ, আদেল, আদেল। ইসলাম হচ্ছে আদেল, গোটা দুনিয়ার মধ্যে কোনো আদর্শ নেই। ইসলাম হচ্ছে ইনসাফ, কোনো আদেল, কোনো বিচার কোনো দুনিয়াতে নেই। গোটা দুনিয়ার মধ্যে মুসলমান এবং ইসলাম এস্টাবলিশড হওয়ার কারণটা কি তোমরা অনেকেই জানো না, তোমাদের অনেকের জানাই নেই। সমস্যা হলে এই মুসলমানরা জানেন আমাদের অবস্থানটা কোথায়, আমরা কারা, আমাদের কাজটা কি, অনেকেই জানে না। বিশ্বাস হয় না তোমাদের? আমি মাদ্রাসায় মাহফিলে, আমি মাদ্রাসার মসজিদে বয়ান করতেছিলাম, ওলামায়ে কেরাম আছে। আমি বললাম দেখেন আমাদের ওলামা তোলাবাদের সমস্যা কোন জায়গায়। আসলে সমস্যা নিয়ে কেউ বয়ান করে না, শুধু ফজিলাত, ওলামাদের এই ফজিলাত, তোলাবাদের এই ফজিলাত, শুধু ফজিলাত।
কিন্তু খয়রুল খেয়ার খেয়াল ওলামা শাররুল শেরারে এই কথা কেউ কয় না, খালি দেখো ফজিলাত, ওলামারা এই, ওলামারা এই, ওলামারা এই, ওলামারা এই, কোনো সন্দেহ নেই। কিন্তু ওলামারা সবচেয়ে যে খারাপ, সবচেয়ে নিকৃষ্ট, এই কথা কেন বলেন না? ঘটনা কি? হ্যাঁ, আপনি কি জানেন প্রথম জাহান্নামে মধ্যে কে নিক্ষিপ্ত হবে? কথা কয় না। হ্যাঁ, সবচেয়ে প্রথম কে নিক্ষিপ্ত হবে জাহান্নামের মধ্যে? এই আলেম। এই আলেম সবচেয়ে প্রথম নিক্ষিপ্ত হবে জাহান্নামের মধ্যে। তোমাকে অবশ্যই বুঝতে হবে তোমাদের ফজিলাত আছে। ফজিলাত আমি প্রথমই শুরু করছি, কিন্তু যাদের ফজিলাত আছে তাদের আবারও ভয়ও আছে। তোমাকে আমি বয়ান করলাম আমাদের সমস্যা কোন জায়গায় দেখেন। এইমাত্র মুহাদ্দিস সাহেব বুখারীর দর্সের মধ্যে জামাতের ফজিলাত পড়াইছে, জামাতের ফজিলাতের হাদিস পড়াইছে, জামাতে নামাজ পড়লে এই ফজিলাত। অথচ মুহাদ্দিস সাহেব নিজেও জামাত নামাজ পড়েন নাই, ছাত্র নিজেও জামাতে নামাজ পড়েন নাই। কি কথা কয় না? এইমাত্র তাকবীরুল্লাহর ফজিলাত পড়াইছে হাদিসের মধ্যে। মুহাদ্দিস সাহেব নিজেও তাকবীরুল্লাহ ফেল করছে, ছাত্রও তাকবীরুল্লাহ ফেল করছে। এইমাত্র সামনের কাতারে ফজিলাত পড়াইছে, মুহাদ্দিস সাহেব নিজেও সামনের কাতারে যায় নাই, তোলাবা যে হাদিস পড়ছে সেও সামনের কাতারে যায় নাই। এইমাত্র আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফাইল্লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক, এই হাদিসে তাকবীর করছে না। যে তাকবীর করছে তার নামাজের মধ্যে খুশু ছিল, আর যারা তাকবীর শুনছে তাদের মধ্যে খুশু ছিল। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون, ওই সমস্ত মুমিনরা কি হয়ে গেছে? সফল কাম হয়ে গেছে, হবে না তা না, হয়ে গেছে। কদ আফলাহা মাজি, কদ তাহকিকের জন্য সফল কাম হয়ে গেছে। কোন মুমিন? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা ভয় এবং বিনয়ের সাথে নামাজ আদায় করবে। এইমাত্র তাফসীর পড়াইছি, অথচ নিজের মধ্যে ভয় এবং বিনয় কিছুই নেই। কথাটা বুঝাতে পারিনি। তার মানে যা পড়ি পড়াই, কথা কয় না। আমি বললাম এই যে দেখেন আমাদের শায়েখ সানি কিতাবুল মাগাজি পড়াইছে, শুরুটাই হয়েছে জিহাদের বয়ান, অথচ ওনার মধ্যে জীবন ও জেহাদের কোনো স্পৃহা আসে নাই। জেহাদ উনি শুনতেই পারে না, বিশ্বাস হয় না। আচ্ছা, কোরআন ও হাদিসের মধ্যে জেহাদের কথা আছে কি নাই? পৃষ্ঠায় পৃষ্ঠায় আছে। আজ পর্যন্ত কোনো ইমাম সাহেব বা কোনো মুহাদ্দিস সাহেব, মুফতি সাহেব তোমাদেরকে জেহাদের বয়ান করছে মসজিদের মধ্যে? কত সত্য কথা কও, বুকে হাত দিয়া না, এ বয়ান করবে না, এটাকে বয়ান মনে করে না। বুকে হাত দিয়া কও, বুকে হাত দিয়া কও। দেখো আমি বললাম, দেখো এই মুহাদ্দিস সাহেব এইমাত্র নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পোশাকের বয়ান পড়াইছে, অথচ এই মুহাদ্দিস সাহেব কি পারবে এখন যুদ্ধের পোশাক পরিয়া মাদ্রাসার বাহিরে মাঠের মধ্যে নামতে? লজ্জা পায়। অথচ নবীর পোশাকের ফজিলত পড়াইছে, নিজের পোশাক পরতে কি পায়? শরম। শরম। এটা কেমনে পড়ে যুদ্ধের পোশাক? অথচ এইমাত্র নবীর পোশাকের সবাই শি করছে, ফজিলত পড়াইছে। এইমাত্র নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তলোয়ারের বয়ান করছে, লা আইবা ফীহিম গায়রা আন্না সুয়ুফাহুম ফীহিন্না ফালুলুম মিন কারাইকা তাইবি। অথচ দেখা যায় যুদ্ধের তলোয়ারের ফজিলত পড়াইছে। মুহাদ্দিস সাহেব কি পারবে যে একটা তলোয়ার নিয়ে রাস্তায় নামতে? লজ্জা পায়। এটা আলেমদের শানের খেলাফ, অথচ নবীর শানের খেলাফ হয় নাই, আলেমের শানের খেলাফ হয়েছে। কি আপনাদের রাগটা বলছে? নবীর শানের খেলাফ, কিন্তু আলেমের শানের কি হয়ে গেছে? খেলাফ হয়ে গেছে, মারাত্মক খেলাফ হয়ে গেছে। এইমাত্র পড়াইছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই গালি দিয়েছে, জাদুকর বলছে, অতন্ত্রবাদী বলছে, শায়ের বলছে, কোরআনের মধ্যে পড়ছে এইমাত্র। কিন্তু আমাকে গালি দিলি আমার আর মেজা বলে আমার মানিজ্জাত সব গেছে। নবীকে গালি দিলে তার মানিজ্জাত যায় না, তোমাকে গালি দিলে মানিজ্জাত যাবে কেন? ঘটনা কি? ঘটনা কি? তোমরা তো সহ্য হয় না কেন? হ্যাঁ, এইমাত্র ফজিলাত পড়েছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিতে গিয়ে রক্ত ঝরাইছে, অথচ এই মৌলবীর একদিন একটা ঘামও সরে নেই, জীবনেও না, গালি খায় না। এইমাত্র পড়াইছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পেটের মধ্যে দুইটা, অথচ এই জীবনে একক তো না খেয়ে থাকে নাকি? বিশ্বাস হয় না। আমার কথাগুলি খারাপ লাগতেছে মনে হয় না? বাস্তবতেই বাস্তবতেই এই মতো সাহাবাদের ইতিহাস পড়াইছে যারা কোনো বেঈমানের সামনে মাথা নত করে নেই,
অথচ আমাদের 24টা ঘন্টা ফাসেকদের সামনে মাথা নত থাকে, 24টা ঘন্টা ফাসেকদের সামনে মাথা নত থাকে। এর কারণটা কি? যা পড়ি পড়াই, পঠন পাঠন, এটার সিস্টেম, এটা সিস্টেম, কিন্তু কোরআন ও হাদিস সিস্টেম নয়, এটা পঠন এবং পাঠন নয়। খুব ভালো মতো মনে রাখবা, কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। এই আয়াতের মেজদাক শুধু ওই বয়ানীদেরকে বলছো, যে ওয়াইজিনদেরকে? আজীব, সবার মাথার মধ্যে কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন মেজদাক কারা? যারা ওয়াইজ করে তারা। তা তুমি যে হাদিসের মধ্যে পড়াইছো, তুমি ওয়াইজ না, তুমি নাসি না, তুমি বায়ান না, তুমি মুদাররিস না, তুমি তো একই হালাত। তোলাবায়ে আযম, মাকজুব হয়েও না। এই বলো তো মাকজুব কারা? এইমাত্র বয়ান করছে, কেউ বলবে না বলো তো তুমি মাকজুব কারা? জানে মানে না, এই মাকজুব হয়েও না, মাকজুব হয়েও না। মাশাআল্লাহ, তোমরা ভালো কথা বলছো, জানে মানে না, এটা মাকজুব, এরা মাকজুব, জানে মানে না। আজকে আমরা জানি কিন্তু মানি না। আমরা উত্তম উত্তম হওয়ার দুইটা কারণ, আমরু বিল মারুফ, জোরে বলো, আমরু বিল মারুফ। যদি আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নির্দেশ এই চরমনায় পৃষ্ঠার মধ্যে না থাকে, কোরআন তাকে উত্তম বলবে না। আমাদের সর্বশ্রদ্ধেয় মাহমুদিয়া মাদ্রাসার মোহতামিম সাহেব হজরতের মধ্যেও যদি আমরু বিল মারুফ আর নাহি আনিল মুনকার না থাকে, কোরআনের ভাষায় সে উত্তম উম্মত হতে পারবে না। কোরআনের ভাষায় উত্তম উম্মত হতে পারে, সে মুহাদ্দিস হতে পারে, সে মুফতি হতে পারে, সে পীর হতে পারে, তোমার কাছে বড় বুজুর্গ হতে পারে, কিন্তু কোরআনের ভাষায় সে উত্তম উম্মত হতে পারবে না। উত্তম উম্মত হওয়ার জন্য দুইটা জিনিস লাজম, আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নির্দেশ নিষেধ, এটা থাকতে। অত মিনুনা বিল্লাহ। এখানে আমলের কথা আগে আনছে, ইমানের কথা পরে আনার কারণটা কি? ইমান তো মুকদ্দম, আমল তো মুআক্খার। এখানে তো ইমান আগে আসবে, তারপরে আমলের কথা আসবে। এখানে আমলের কথা আগে আসছে, কারণটা কি? ইমানের মত তাসাবি, সমস্ত মুমিন আগেকার উম্মত, আমরা আগেকার নবী, আমার নবী, সবাই ইমান সমান। ইমানের মধ্যে কার কোনো পার্থক্য নেই। সমস্ত নবীর উম্মত, সমস্ত নবীর উম্মতের ইমান এক, অভিন্ন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ কয়জন মানতেন? আমার নবী। আদম কয়জন মানতেন? আমার নবী। তারা ফেরেশতা মানতেন কি মানতেন না? আমার নবী। কিয়ামত মানতেন কি মানতেন না? জান্নাত জাহান্নাম, তাকদীর, ইমান সমান। ইমানের মধ্যে কোনো নবীদের, কোনো উম্মতের কোনো পার্থক্য নেই। সমস্ত নবী, সমস্ত উম্মতের ইমান সমান, কিন্তু আমল সমান না, কাজ সমান না। এখানে উত্তম কেন হয়েছি এইটা বর্ণনা করার জন্য আল্লাহ পাক এই আয়াত নাজিল করেছেন। তোমরা উত্তম উম্মত হওয়ার কারণ শুধু ইমান না, ইমান তো সবাই তাসাবি, সবাই সমান। তোমরা উত্তম উম্মত হওয়ার কারণ দুইটা, বলেন তো কি কি? সৎ কাজের আদেশ। এখন সৎ কাজের আদেশ করবেন, অসৎ কাজ নিষেধ করবেন না, খালি দরবেশি করবেন। এই দরবেশি নিজের কাছে হতে পারে, কিন্তু আল্লাহর কাছে মাকবুল হবে না। আমার শেষ কথা বলতে বলতে, সৎ কাজের আদেশ, অসৎ কাজ নিষেধ করবো কিভাবে? নবী আলাইহিস সালাতু বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' বিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি' বিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। যদি খারাপ গর্হিত কাজ দেখো, এখানে ইয়াদিটার উদ্দেশ্য কি? শক্তি, শক্তি দ্বারা পরিবর্তন করে দাও। যদি সেই শক্তি না থাকে, জবান দিয়ে, মুখ দিয়ে এমনভাবে বলো যেন পরিবর্তন হয়ে কি হয় নাই। এই যে ডারউইনের থিওরি বাংলাদেশে সব জায়গায় পড়াবার চেষ্টা করছিল, শেখ হাসিনা সরকার প্রতিবাদ করার কারণে পারছে। ফতুয়া বন্ধ করার চক্রান্ত করছিল, যখন আন্দোলন হচ্ছে পারছে। নারী নীতি বাস্তবায়ন করার চক্রান্ত চলছিল, পারছে। আর সব বাদ দাও, কয়েকদিন আগে গানের টিচার দিবে, কি দিবে? আমরা কোনো মারামারিও করি নাই, হরতালও শুধু জবান দিয়ে বলছিলাম। কি বলছিলাম? যে ইউনূস সরকারের ভূতে পাইছে, মনে নাই তোমরা? ইউনূস সরকারের ভূতে সুখে থাকতে ভূতে কিলায় বলছিলাম না? যে খবরদার ইউনূস সরকার যদি গানের টিচার মিচার দেন, এমন কিলান কিলান শুরু হবে যে খিল থেকে মুক্তি পাবেন না। কি পারছে?
কথা কয় না। তার মানে কি বলেন তো, কি বুঝাইতে পারলাম? এখনো জবান দিয়া বললে খোদাত্রী একটা কাজ বাংলাদেশে বাস্তবায়ন হতে পারে না। মুখের মধ্যে তালা লাগাইছেন কেন মৌলবী? তালা লাগাইছেন কেন? হ্যাঁ, সবাই তালা লাগাইছে। মুখকে জবান খুলেন, জবান খুলতে হবে। মায়ের আসবে, রক্ত দেব কিন্তু জবান চলতে চলে ইনশাআল্লাহ। শোনেন, আমাদের সমস্যা কি? ইহুদিরা কি কইতো? ইহুদিরা, ভাই আমার সময় নেই, আজকে সম্মেলনের জন্য যেই খাটনি খাটছি রে, গতকালকে ছিলাম সেই কোথায় লেতরা মেতরা, সেখান থেকে রাত্রে আসছি, আবার এখন যাবো সেই লালমোহন, খালি আপনাদের জন্য আসছে সময়। আচ্ছা শোনেন, কথা শেষ করতে দেন। কি জানি বলতেছিলাম, ভুলে গেছি আমি। জবান খুলতে হবে আমাদের, জবান খুলতে হবে। ইহুদিদের কথা বলতেছিলাম। ইহুদিরা কি বলতো? যে আমরা তোমাদের চেয়ে সবচেয়ে বেশি আল্লাহকে বেশি মহব্বত করি, কয় নাই? আল্লাহ কি কয়? কুলিয়া আইয়ুহাল্লাযীনা হাদু ইন যাআমতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহি মিন দুনিন নাসি ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন। যদি তোরা আল্লাহকে বেশি মহব্বত করো, তা আল্লাহর সাথে মোলাকাতের সবচেয়ে বড় পর্দা কি? মৃত্যু। আল্লাহর সাথে মোলাকাত, আল্লাহর সাথে দেখা হওয়া, সাক্ষাৎ হওয়ার পর্দা কি? ফাতামান্নাউল মাউত। যদি তুই বন্ধুই হয়ে থাকো, বন্ধুর সাথে বন্ধু দেখা করতে চায়, বন্ধুর সাথে বন্ধু, তার মৃত্যুর কামনা কর। কিন্তু কেন মৃত্যুর কামনা করো না? আসলে আল্লাহকে মহব্বত করো না, আল্লাহকে ভালোবাসো না। যদি আল্লাহকে ভালোবাসো, মৃত্যুকে ভয় করো কেন? যদি আল্লাহকে মহব্বত করো, মৃত্যুকে ভয় করো কেন? মৃত্যু আমার সাথী থাকবে, মৃত্যুকে আনন্দ করব, মৃত্যু আমার তোহফা, মৃত্যুই আমার হাদিয়া। মৃত্যু বরণ করবো, আল্লাহর সাথে মোলাকাত করবো। সমস্যা কি? তোমরা এত মৃত্যুকে ভয় করো কেন? মুমিনের মৃত্যুর ভয় থাকা ঠিক না। মুমিনের মৃত্যুর ভয় থাকা, আমরা সামনে কদম বাড়াবো, মুমিন কোনোদিন পিছনে হটতে পারে না। জজবানো, যদি সেই শক্তি না থাকে, মনে মনে কি করো? ঘৃণা করো না পরিকল্পনা করো? পরিকল্পনা। ধরে নেন এই মসজিদের সামনে ময়লা, 1 কোটি মানুষ এখান থেকে হাঁটবে, ইস থু গন্ধ, সবাই ঘৃণা করছে। ময়লা আছে না? গেছে, ময়লা যায় নাই। কিন্তু ইমাম সাহেব একা, সে পরিকল্পনা করছে এখানে ময়লা, ঝাঁটার প্রয়োজন, ঝাড়ুর প্রয়োজন, বালতির প্রয়োজন, পানির প্রয়োজন। পানি মারিয়া ঝাঁটু দিচ্ছে, বাস ময়লা আছে। কয়জনের পরিকল্পনায়? আর 1 কোটি মানুষের ঘৃণায়? ঘৃণা না, পরিকল্পনা করো। প্রত্যেকের জায়গা থেকে পরিকল্পনা করো। আফালা তাতাফাক্কারুন আফালা তাআকিলুন ইয়া উলিল আবসার ইয়া উলিল আলবাব। চিন্তা করো, এই ঘুরে ধরা সমাজকে কিভাবে পরিবর্তন করা যায়, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমকে কিভাবে বাস্তবায়ন করা যায়। প্রত্যেকের জায়গা থেকে পরিকল্পনা করো, দেখবে ইনশাআল্লাহ আজকে হোক কালকে হোক বাংলাদেশ ইসলাম হুকুমত হবেই হবে ইনশাআল্লাহ। কি রাজি আছেন ইনশাআল্লাহ? কি ঘুমাবা খালি ঘরে বৈশা, না জীবন জান মাল দিয়ে ঝাঁপিয়ে পড়বে ইনশাআল্লাহ? কি রাজি আছেন ইনশাআল্লাহ? কে কারা 2 হাত নারায় তাকবীর, মাশাআল্লাহ। আগামী এক নির্বাচন, আগামী নির্বাচনী যুদ্ধ শুরু হয়ে গেছে। কি যুদ্ধ? জোরে বলো, কি যুদ্ধ? কি রাত্রে ঘুমাবা নাকি যুদ্ধে অংশগ্রহণ করবা? আসতে কয়। আরে ডাইল খেলে তো আমাদের তাকত বাড়ার কথা, ডাইলের মধ্যে মারাত্মক ভিটামিন। কি কথা ঠিক না? তোমরা মনে হয় আজকে খাও নাই, এই যুদ্ধে অংশগ্রহণ করবা না সবাই ঘুমাইয়া পড়বে ইনশাআল্লাহ। এবার ইসলামকে বিজয় করবই করবে ইনশাআল্লাহ। যার যেখানে যা কিছু আছে, যার যেখানে যা কিছু আছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়বে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ইসলামী হুকুমত কায়েম করার জন্য ঐক্যবদ্ধভাবে একই সাথে ঝাঁপিয়ে পড়ার তৌফিক দান করেন। ইসকন সম্পর্কে বলার জন্য বলা হয়েছে, ইসকন এইটা কোনো হিন্দুদের সংগঠন নয়, এটা হিন্দুদের সন্ত্রাসী সংগঠন। আমি অনেক আগে বলছি ইসকনের কথা, প্রায় 10 বছর আগে।
10 বছর আগে বলছি এই ইসকনের সন্ত্রাসী একটা টেরোরিস্ট, একটা টেরোরিজম, একটা সন্ত্রাস। আমি সরকারের কাছে অনুরোধ করব, বাংলাদেশে ইসকন নামীয় কোনো সংগঠন থাকতে পারবে না। কি সবাই একমত ইনশাআল্লাহ? কারা একমত? 2 হাত করে নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। আশা করি ইনশাআল্লাহ আগামী ইসলাম হুকুমত কায়েম করার জন্য ভোট যুদ্ধে ইনশাআল্লাহ অবতীর্ণ হব, ইসলাম বিজয় হবে। আর এই গরমের দিনে কি জানি লাগে একটা আল্লাহই ভালো জানে। এই হাত পাকার বাতাস দিয়ে সবাইকে ঠান্ডা করে বলে ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে আমাদের সবাইকে কবুল করে নেন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর আগামীতে